আশা করি প্রিভিয়াস ভিডিওগুলি আপনারা কমপ্লিটলি প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা সর্বশেষ যে সেকশনটা সেটা দেখব, ফুটার সেকশনটা। আমি ধরে নিচ্ছি আপনাদের হেডার পার্টটুকু এবং ফুটার পার্টটুকের মোটামুটি আমি যা দেখিয়েছি আপনাদের সেই জিনিসগুলো প্র্যাকটিস করা ডান। এছাড়াও আমি আজকে আপনাদেরকে হেডার পার্টটুকু কাস্টমাইজেশন দেখাবো এবং ফুটারটুকু দেখাবো কিভাবে করে। তো আমরা শুরুর দিকে যদি আসি, এই হচ্ছে আমাদের হেডার পার্টটুকু, অ্যানাউন্সমেন্ট বার। আমি যদি এখানে ক্লিক করি, চাইলে কালারটা চেঞ্জ করতে পারে। আশা করি এই জিনিসগুলো আপনারা অলরেডি জানেন যে কিভাবে চেঞ্জ করতে হয়। এবং অ্যানাউন্সমেন্টের বারের নিচে যে টেক্সটটা, সেটা চাইলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এটা টেক্সটটা আসলে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, অথবা আপনি আপনার বিজনেসের জন্য যে কোনো বাংলা অথবা ইংলিশ কন্টেন্টগুলো সেট করতে পারেন। এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে কিসের, এইখানে চাইলে টেক্সট সাধারণত অ্যানাউন্সমেন্ট বারে ধরেন বিশেষ কোনো একটা দিনের জন্য একটা অফার দিয়ে থাকে, যে রমাদান অফার অথবা হ্যাপি নিউ ইয়ার অফার। সেখানে একটা স্পেসিফিক একটা প্রোডাক্টের লিঙ্ক থাকবে, কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করে সেই জিনিসটা কিন্তু আমি স্টিল আপনাদেরকে দেখাইনি। আমি জাস্ট বেসিক কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে কীভাবে কাজ করে। এটা আমরা পরবর্তীতে লিঙ্ক আবার করার ট্রাই করব যখন আমরা প্রোডাক্টটা সেট করব, এবং অল বাটনের যে লিঙ্কগুলো সেগুলো কিভাবে সেট করে সেই জিনিসটা আমি আপনাদেরকে আবার দেখাবো। জাস্ট বেসিক একটা সামারি দিলাম। এভাবে চাইলে আমরা সেট করতে পারি। এবং ব্যাগে আসলাম, এই অ্যানাউন্সমেন্ট বারটা যদি না থাকতো তাহলে আমরা কিভাবে নিয়ে আসতাম। আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা যদি অ্যাড সেকশনে যেতাম, অ্যানাউন্সমেন্ট বার দেখেন এখানে ক্লিক করলেই ও কিন্তু আবার চলে আসতো। হ্যাঁ, তো এখন আরেকটা দেখাচ্ছে, আমি অবশ্যই এটা চাইতেছি না, আমি এটা ডিলিট করলাম। হেডার দেখাচ্ছে, হেডারের ভেতর কি আছে চলেন দেখি। এইখানে যদি ক্লিক করি, এই হচ্ছে হেডার। হ্যাঁ, এটাই দেখাচ্ছে হেডার পার্টটুকু। ও কিন্তু বলে দিচ্ছে যে এটা হেডার, দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে হেডার। তো আমি হেডারের ভেতর যদি ক্লিক করি, ডেস্কটপ লোগো পজিশনটা কোথায় থাকবে সেটা আমি এটা আপনাদেরকে পরবর্তীতে কাস্টমাইজেশনে দেখাচ্ছি। আপাতত জাস্ট বেসিক একটু দেখেন, এইভাবে চাইলে আমরা এটাকে সেট করতে পারি। এবং যদি বলি যে না মিডল সেন্টার, সেটাও থাকলো এইভাবে। মিডল লেফট যদি বলি, লোগোটা এইভাবে চলে আসলো। টপ লেফট যদি বলি তাহলে এইভাবে আসলো। আমি মিডল লেফট এইভাবে রাখতে চাচ্ছি। মেনুটাকে একটা সিলেক্ট করার জন্য বলতেছে। আমরা যদি একটা মেনু ক্রিয়েট করতাম সেটা আমরা অবশ্যই জানতাম। নেক্সট ভিডিওতে আমি দেখাবো ইনশাআল্লাহ কীভাবে আসে। আপাতত জাস্ট আপনারা একটু দেখবেন চেক করে কী হয়। ডেস্কটপ মেনু টাইপটা কি, ড্রপ ডাউন। আমরা ড্রপ ডাউনটা এরকম দেখাচ্ছে। আমরা যদি ড্রয়ার সিলেক্ট করতাম সেক্ষেত্রে এইরকম আসতো। হ্যাঁ, ক্লিক করলে এর ভেতরে মেনুগুলা বের হতো। ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে চাইতেই পারে যে এই ধরনের একটা স্যাম্পল নিয়ে আসবে, তখন আপনাকে এইভাবে সেট করতে হবে। হ্যাঁ, তা আমি এটাকে মেগা মেনু না, আমি ড্রপ ডাউনে রাখলাম। স্টিকি হেডার অন স্ক্রল আপ, আমি যদি নান বলি, এই স্টিকি হেডার আপটা কি, আমরা যখন এই যে এইভাবে যখন এটাকে টান দিই তখন এটার বিহেভটা কী হবে সেই জিনিসটা কিন্তু আসলে বলতেছে স্টিকি হেডার। স্ক্রল অন আপ যদি আমি নান দিই, নান যদি অলওয়েজ দিই, সেভ করি, দেখেন কি কাজ হয়। আমি যদি রিফ্রেশ করি, এখন যদি আমরা নিচে আসি, দেখেন এই হেডারটা কিন্তু স্টিল থেকে যাচ্ছে। আমরা স্টোরের যেই কোনো অংশে যাই ও কিন্তু এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে স্টিকি হেডারের বিহেভিয়ার। আমরা যদি আচ্ছা অন স্ক্রল আপ এটা থাকলো, আপনি চাইলে নান দিতে পারেন অথবা অলওয়েজ দিয়ে রাখতে পারেন। কালারটা কি হবে আমরা অবশ্যই জানি যে কালার কিভাবে স্কিমাটা ব্যবহার করে, মেনু কালারটা কিভাবে সেট করে সেটা পরে দেখব যখন আমরা মেনুটা আবার সেট করব। ইনশাল্লাহ এখানে চলে আসব। কান্ট্রি রিজন সিলেক্টরটা বলতেছে এগুলো আসলে অ্যানাবেল করাই থাকবে, আপনি অ্যানাবেলই রাখবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্টর অবশ্যই থাকবে, এবং কাস্টমার অ্যাকাউন্টস লগ ইন, এই হচ্ছে কাস্টমার অ্যাকাউন্টস লগ ইন। আমি যদি এটাকে হাইড করি, আচ্ছা এটা এটা গেল না, বাট এটা যাওয়ার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি সেটিংসের এখানে আসি, স্টোরে ব্যাকএন্ড থেকে, এবং কাস্টমার অ্যাকাউন্টস এখানে আসলে শো লগ ইন লিঙ্কস। হ্যাঁ, আমি যদি এটাকে সিম্পলি হাইড করে দিই, ডিসেবল করে দিই, তো তখন আমাদের স্টোর যদি এখন রিফ্রেশ করি, দেখেন এই বাটনটা আসলে থাকার কথা না। আমরা যদি ক্লিক করি, আচ্ছা এটা যায় নাই, তো এটা অবশ্যই যাবে, এখান থেকে আসলে যায় এটা শো লগ ইন লিঙ্কস। আমরা যেহেতু ডাটাটা লোড হচ্ছে এই কারণে আসলে ও বারবার দেখাচ্ছে। আমরা অন্য একটা পেজে যাই। হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু নাই। হ্যাঁ, আমরা যদি এটাকে আবার আনতে চাই,
সিম্পলি এটাকে অন করে দিলেই ও কিন্তু চলে আসবে। তো এটা ক্লায়েন্ট আসলে অনেক সময় চেয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন নিয়ে আসতে। আরেকটা বিষয়, শপিফাই কিন্তু একটু লোড নিতে মাঝে মাঝে একটু সময় নেয়, তো আপনারা বারবার একটু ট্রাই করে দেখবেন চলে আসে কিনা। আচ্ছা, আসেনি, এটা অবশ্যই চলে আসবে, এটা এনাবলই থাকলো। এখান থেকে আমরা বের হয়ে যাই, আমরা আবার কাস্টমাইজেশন এখানে আসি এবং মোবাইল লেআউটটা কীরকম হবে দেখেন। মোবাইল লেআউটটা যদি দেখতে চাই এরকম, লেফট চাইলে লেফট, সেন্টার চাইলে লোগোর পজিশনটা সেন্টার থাকলো। বটম মার্জিনটা কিভাবে করা যায়, আমরা যদি এভাবে দিই, ও কিন্তু বটম থেকে একটা স্পেস দিচ্ছে, হ্যাঁ। তো ডিফল্টই থাকুক। আর টপ থেকে চাইলে আপনি প্যাডিংটা বাড়াতে পারেন, যেমন এরকম আমরা বেশি রাখলাম। আশা করি নিচে থেকে কিভাবে প্যাডিংটা বাড়ায় সেই জিনিসটা আপনারা অলরেডি জেনে গেছেন। তো এই জিনিসগুলো আসলে শেখানোর বা ধরে ধরে করানোর বিষয় না, আপনাকে একটা একটা চেক করে আসলে দেখতে হবে কোথায় কি কাজ করে। তো হেডার পার্টটুকু আশা করি আপনাদের ডান। এরপর আমরা যদি এখন ডেস্কটপে এখানে আসলাম এবং ফুটারে যদি আমরা আসি নিচে, আমি কমপ্লিটলি দেখাবো কিভাবে একটা ফুটার কাস্টমাইজেশন করে, বাট এইখানে আপনি জাস্ট দেখে রাখেন যে কিভাবে বেসিক সেটআপটা করে, হ্যাঁ। আমরা ফুটার এখানে আসলাম, এই হচ্ছে ফুটারের অপশনটা। এটা ডিফল্ট দেওয়া থাকে, আমরা চাইলে ফুটারের আন্ডারে আরও সেকশন অ্যাড করতে পারতাম। আমরা যদি একটা কাস্টম কোড অ্যাড করতে চাই করতে পারি, আমরা ইমেল সাইন আপটা যদি অ্যাড করতে চাই করতে পারি, এরকম একটা সাইন আপ অপশন। তো অলরেডি দেখতে পাচ্ছি একটা দেওয়া আছে। আচ্ছা, এটা থাকুক, আমরা একটা সেকশন নিলাম, এটা কিন্তু ফুটারের আন্ডারে, হ্যাঁ। খেয়াল করবেন এই যে ফুটার পার্টটুকু, এটার আন্ডারে কিন্তু এই সেকশনটা। চাইলে এখন এটাকে আমরা কাস্টমাইজেশন করতে পারি অ্যাজ লাইক আমরা উপরে যে কাস্টমাইজেশনগুলো করেছিলাম সেইভাবে করতে পারি। এবং ফুটারের ভেতরে কি আছে যদি দেখি, যে ফুটারের ভেতর কিছুই নাই, অ্যাড ব্লকের এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি 4টা অপশন আমাদেরকে দেওয়া আছে, মেনু, ব্র্যান্ড ইনফরমেশন, টেক্সট এবং ইমেজ। আমরা প্রত্যেকটা চলেন অ্যাড করি। আমরা আরেকটা ব্লক নিই, ব্র্যান্ড ইনফরমেশন এবং টেক্সট এখানে দেওয়া, এরপর হচ্ছে ইমেজেস। আমি একটু পরে আসতেছি যে এই জিনিসগুলো ব্র্যান্ড ইনফরমেশন যে সেটিংসগুলো সেগুলো কিভাবে করে। ফুটারে যে মেন সেকশনটা সেটাতে ক্লিক করলাম, উপরে দেখতে পাচ্ছি একটা হেডিং দেওয়া আছে সাবস্ক্রাইব আওয়ার ইমেলস। সেটা কোথা থেকে আসে, সেটা আসে এই যে এই অপশনটা, সেটা এইখানে দেওয়া আছে দেখেন, শো ইমেল সাইন আপ। আমরা যদি এটা সিম্পলি হাইড করে দেই ও কিন্তু চলে যাবে। আপনি রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি বা ক্লায়েন্ট কী ধরনের ডিজাইন স্ট্রাকচার চায়। ফলো অন শপ একটা বাটন দেখা যাচ্ছে যেটা ইউএসএদের জন্য, এটার জন্য আসলে আলাদা একটি পেমেন্ট মেথড একটা অপশন সেটিংস থেকে আসলে এনাবল করতে হয়। এনাবল করার পরেই সেই বাটনটা, এখানে একটা বাটন শো করে ফলো আপ নামে। সোশ্যাল মিডিয়া আইকনগুলি আমরা যদি চাই রাখতে পারি অথবা হাইড করতে পারি। কিভাবে আমরা আনবো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এই জিনিসগুলো কিভাবে করে। কান্ট্রি যে রিজিয়ন সিলেক্টর সেটা অবশ্যই থাকুক, এগুলো আসলে অ্যাপসের মাধ্যমে কাজ করে মার্কেট ওয়াইজ। আপনার সাপোজ আমার এই স্টোরটা আমি সৌদি আরব থেকে করেছি, আপনি হয়তো বাংলাদেশ থেকে খুলেছেন, বাট আপনি চাচ্ছেন যে আপনার এই স্টোরটা কেউ ভিজিট করলে দুবাই থেকে সে দেখতে পারবে, হ্যাঁ। তো সেটার ল্যাঙ্গুয়েজটা সে চাইলে সিলেক্ট করতে পারে। এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট এবং মাল্টি কারেন্সিগুলি কীভাবে কাজ করে সেগুলো আমরা অ্যাডভান্স ভিডিওগুলোতে দেখব, অবশ্যই দেখব। আপনি যদি কমপ্লিট ভিডিওগুলি শেষ করেন অবশ্যই কোথাও না কোথাও দেওয়া থাকবে এবং আমি ভিডিওর টাইটেলে দিয়ে রাখবো ইনশাল্লাহ। পলিসিস লিঙ্কগুলি কি, এই হচ্ছে পলিসিস। একটা সেকশন আছে যেখানে ধরেন আমরা ঘরের বাজারে গেলাম এবং প্রত্যেকটা স্টোরে একটা পলিসির লিঙ্ক দেওয়া থাকে, যেমন রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, অ্যাবাউট আস। এইগুলা থাকবে কি থাকবে না সেটা আমরা সেট করতে পারি এক ক্লিকে, অথবা আমরা চাইলে মেনু ওয়াইজ করতে পারি, সেটাও আমরা দেখব। এবং স্পেসিং উপর থেকে আসলে স্পেস আমরা দিতে চাচ্ছি কিনা, টপ মার্জিন আমি যদি 100 দিই দেখেন অটোমেটিকলি একটা কিন্তু মার্জিন নিয়ে নিচ্ছে। তো এটা 0ই থাকুক ডিফল্ট। এবং টপ প্যাডিং এবং বটম প্যাডিং আমরা চাইলে কমাতে বাড়াতে পারি। আই হোপ ফুটারে যে এই পার্টটুকু আপনাদের বুঝতে পারার কথা। আমরা যদি কালার স্কিমাটা চেঞ্জ করতাম সিম্পলি এইরকম দিলে এই ধরনের একটা কালার চলে আসতো
এবং এটাকে সেভ করি। এখন যদি আমাদের স্টোরটাকে ভিজিট করি তো স্টোরটা দেখতে এইরকম দেখাচ্ছে। হ্যাঁ, এখন এই স্টোরটাকে আমরা যদি ফুল একটা স্ক্রিনশট নিতে চাইতাম তো সেক্ষেত্রে আমরা একটা এক্সটেনশন অ্যাড করতাম। এক্সটেনশনটা চলেন আমরা অ্যাড করি, ভিজিট ক্রোম ওয়েব এক্সটেনশন। আমি এখানে লিখলাম গো ফুল পেজ নামে। খুব জনপ্রিয় এবং চমৎকার একটি এক্সটেনশন। একজন ডেভেলপার বা ওয়েব ডিজাইনের অবশ্যই এই এক্সটেনশনটা থাকা প্রয়োজন। অ্যাড টু ক্রোম, এটা আপনি ক্লায়েন্টকে এই ধরনের প্রজেক্ট যখন করবেন বা আপনার কিছু কাজের স্যাম্পল যখন দেখাতে যাবেন এই এক্সটেনশনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো আমি এটাকে পিন করে দিই। সেটা কোথায়, এই যে এইটা। হ্যাঁ, এখন আমরা যদি আমাদের স্টোরটাকে ফুল পেজ একটা স্ক্রিনশট নিতে চাই, এই হচ্ছে গো ফুল পেজ স্ক্রিনশটের একটা অপশন। আপনি চাইলে সেকশন ওয়াইজ নিতে পারেন। এইভাবে আসলো, আমি এটাকে ডাউনলোড করলাম। আমাদের স্টোরটা দেখতে এরকম দেখা যাচ্ছে, খুব ফ্যান্টাস্টিক। আর আপনি যদি একটা সেকশন নিতে চান জাস্ট করে আপনি এখানে ক্লিক দিলে, আচ্ছা শুধু সেকশন নেওয়ার জন্য এইটা না, আমি দুঃখিত, শুধু সেকশন নেওয়ার জন্য আপনি আরও এক্সটেনশন আছে, বাট আমি রিকমেন্ড করব এর বাহিরে আসলে আপনি যাবেন না। আপনি লাইট শট দিয়ে এইরকমভাবে একটি ফুল সেকশনের একটি স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ, এরকমভাবে নিয়ে সেটা এখানে যদি সেভ করি, এই যে বাটনটা সেভ দেখতে পাচ্ছেন আশা করি, ক্লিক করলে ওইটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আমরা করতে পারি। তো মোটামুটি আমাদের শপিফাইয়ের হোম পেজটা মোটামুটি ডান। বেসিক একটা আমরা প্র্যাকটিস দেখলাম, সামনে আমরা আরও চেঞ্জেস দেখব। আশা করি আপনারা এই এতটুক প্র্যাকটিস করবেন আপনাদের অনুযায়ী। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মেনু, পেজেস এই সমস্ত জিনিসগুলো সেট করতে পারি। আমি যেটা মনে করি আপনাদের জন্য যেটা করলে ভালো হয় পরবর্তী ভিডিওটা সেটাই নিয়ে আসবো। আপাতত আপনারা চেষ্টা করবেন কাস্টমাইজেশনে এসে আপনারা কমপ্লিটলি এই রকম একটি লেআউট তৈরি করতে, যেটা আমি দেখিয়েছি। আশা করি আপনারা করবেন।